নমস্কার, আমি বিশাল চন্দ্র করিমগঞ্জ থেকে। তো আপনারা একটু বলে দিবেন যে আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে, কমেন্টের মাধ্যমে যদি জানিয়ে দেন তাহলে ভালো হয়। জয়া আন্টি সুস্বাগতম, ধন্যবাদ, পাশে থাকবেন। শতদোল আচার্য ওয়েলকাম, থ্যাংক ইউ। অঞ্জনা আন্টি অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। বৈশালী এলাম, আচ্ছা থাকিস। তো প্রথমেই আমি এই বন্ধু ফেসবুক পেজ বা গ্রুপকে ধন্যবাদ জানাই আমাকে এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। চেষ্টা করব কিছু পুরনো নতুন ক্লাসিক্যাল সাউন্ড ভালো আসছে, আচ্ছা ঠিক আছে আন্টি, ধন্যবাদ। চেষ্টা করব কিছু পুরনো নতুন ক্লাসিক্যাল কিছু বাজানোর। জানি না কতদূর হবে, বা সাউন্ড একদম ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। জানি না, বলছিলাম জানি না কতদূর হবে, কি ঠিক হবে ভুল হবে, তা আপনারা দেখবেন। তো প্রথমেই আমি বলছি, আমি সুর মন্দিরের একটা ছাত্র, ছোটোবেলা থেকেই সুর মন্দিরে আছি আমি। তো আমার গুরু, আমার গানে যার কাছে আমার শেখা বা আমার গুরু হলেন শ্রীমতী অনুরূপা মজুমদার এবং শ্রীমতী অনুষা মজুমদার। এবং আমি বাঁশি শেখা আমার বেশি দিন হয়নি, 2-3 বছর, হ্যাঁ 2-3 বছর হলো। আমার বাঁশির গুরু হলেন সোমেন পাল চৌধুরী। তো ভুল ত্রুটি অনেক থাকবে, যা ভুল হবে সব আমার, আর যা শুদ্ধ হবে বা যা ঠিক হবে সব ওনাদের। শুরু করো, খুব ভালো লাগছে দেখে, আচ্ছা ঠিক আছে। আমি প্রথমেই শুরু করছি ইমন রাগের উপর কিছু বাজিয়ে একটি আলাপ বাজাবো, শুরু করছি।
ধন্যবাদ। তবলা ফাটাফাটি একদম। তো আজকে আমার সাথে আমি আজকে প্রথমবার মানে তবলার সাথে করছি। তো আজকে আমার সাথে আমার দুই প্রিয় মানুষ দুজন আছে তবলায়। এখন যে আমার সাথে বাজালো উনি হলেন জয়দীপ দেব। আপনারা নিশ্চয়ই ওকে চিনবেন। তুমি একটু
পড়ে এসে যাও। নমস্কার। তো এতক্ষণ জয়দা, হ্যাঁ এতক্ষণ জয়দা আমার সাথে বাজালো, আরও বাজাবে, আরেকজন আমার সাথে আছে, তো ওনার কথা পরে বলবো, ওনার সাথে একটা বাজিয়ে নেই কিছু, তারপর বলবো। দারুণ বাজালে গো, ধন্যবাদ স্মৃতি আন্টি, ধন্যবাদ। জয়কে দেখাচ্ছি এখানে, সুস্মিতা, আচ্ছা থ্যাংক ইউ, থাকিস। শতাব্দী তুইও আছিস, থাকিস। বিশাল দাদা ফাটিয়ে দিয়েছো, আকাশ রায়, থ্যাংক ইউ রে তোদের। মহাবিশ্ব দেখা যাবে, আরে দেখালাম তো, ঠিক আছে। তো এবারে একটি ধুন বাজাচ্ছি। ধন্যবাদ শতবল আচার্য আপনাকে। তো রাগ দেশের উপর একটি ধুন, আশা করি সবারই ধুনটা জানা বা শোনা। আমি চেষ্টা করছি নিজের মতো করে বাজানোর। আজকের জেনারেশন যাচ্ছে না, তার প্রমাণ। ধন্যবাদ আপনাকে। হ্যালো, ও গান গাইনি, বাঁশি বাজিয়েছে। রিচ গ্রেট হাইটস, ধন্যবাদ। তো আমি করছি।
তপন রয় বর্মন, আমার নেটওয়ার্কটা ঝামেলা করছে, ঠিক হলে আসো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অসাধারণ, ধন্যবাদ। রিয়েল জ্যাম অফ মিউজিক, ইউ আর, থ্যাংক ইউ, মন ভরে গেল, ধন্যবাদ। বাসি আমার খুব প্রিয়, সুদীপ্তা সেনগুপ্ত, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমারও খুব প্রিয়। ঠিক আছে, অনেকের কমেন্ট হয়তো মিস হয়ে যেতে পারে, তাও চেষ্টা করব তার জন্য। দারুণ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমার সাথে যিনি বাজালেন উনি, আচ্ছা পরে বলবো তোমার নাম? আচ্ছা ঠিক আছে, আরও কিছুক্ষণ। হু ইজ ইয়োর টিচার? অনুরূপা দেশমুখ। হ্যাঁ, আমার বাঁশির গুরু হলেন শ্রী সৌমেন পাল চৌধুরী, এবং আমার গানের গুরু শ্রীমতী অনুরূপা মজুমদার এবং অনুসুয়া মজুমদার। অসাধারণ লাগছে ভাই, সুমনা চ্যাটার্জি, ধন্যবাদ। তো এবারে একটি কি করবো, এবারে একটি রবীন্দ্রসঙ্গীত করছি। সিসারটা না, একটি রবীন্দ্রসঙ্গীত করছি। এই গানটি তো সবারই জানা, আমার একটি খুবই প্রিয় গান, চেষ্টা করছি। চা করো।
সঞ্জয় পাল ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সঞ্চিতা দাস এক্সিলেন্ট। আচ্ছা, সাগরিকা, আচ্ছা সাগর আছিস তুই, থাকিস। সুমিতা নাথ তোর সঙ্গে নাকি? আচ্ছা, আই থিঙ্ক সাগর কার সাথে কথা বলছে। স্মৃতি, বাঁশিটাকে কি বাঁশি বলে? এদের তো অনেক নাম থাকে। এই এই বাঁশিটা হলো আমার বেস ফ্লুট, মানে বেস সাউন্ড এটা দিয়ে আসে, তার জন্য এটাকে বেস ফ্লুট। আর এটা মিডিল অক্টেভ বা মন্দ্র সপ্তক, সরি মধ্য সপ্তক। ভালো লাগছে, তবে গানও শোনাবে শতদল আচার্য। হ্যাঁ, গান শোনাবো ঠিক, তবে আসলে কি হয়, বাঁশি বাজিয়ে গান করাটা তেমনভাবে সম্ভব হয় না, মানে অনেক অসুবিধে হয়। আচ্ছা, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো। লাস্টের দিকে একটি গান করে না হয় শেষ করবো আমি। ঠিক আছে। এবারে এবারে একটু অন্যদিকে চলে যাই। এবারে গান বুঝছো? আচ্ছা, জাগরম, আচ্ছা ঠিক আছে। তো এবারে একটু অন্যদিকে চলে যাই। একটি গান করছি, হিন্দি একটি গান, মোহ মোহকে ধাগে। কি আর বলবো তোমাকে, আমি জানি তুমি সব দিকেই পারদর্শী, এগিয়ে যাও, আশীর্বাদ আছে আমার। ধন্যবাদ জয়া আন্টি, এভাবে আশীর্বাদ রাখবেন, পাশে থাকবেন। খুব সুন্দর বাজাচ্ছ, কে আর বলিস, ধন্যবাদ। তো ঠিক আছে, এবার মোহমুখে ধাগে এটা বাজাচ্ছি কি চেষ্টা করছি।
ধন্যবাদ। সুপ্রিয়া চক্রবর্তী, বাহ, আচ্ছা, এটা মনে হয় শ্রুতি, থ্যাংক ইউ। পিয়া বলে ওই গানটা বাজাতে পারি? আচ্ছা ঠিক আছে, গানটা শোনা আছে, চেষ্টা করছি। 2 লাইন, তারপর সুরটা কি? আচ্ছা 2 লাইন। এতটুকুই জানা আছে, বাকিটা শুরু হয়ে গেছে। তুমি বন্ধু আজ সুরে সুরে বাসিয়ে দিল কি অপূর্ব, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো এবারে আমার নেক্সট গানটি করছি, এটাও প্রায় সবারই জানা, आओगे जब तुम, চেষ্টা করছি। ঠিক আছে, বাসি শুনে কি ঘরে দেখা যায়, এই শুরুটা শোনাও না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি রিকোয়েস্টগুলো পরের দিকে রাখার চেষ্টা করব। তো এবারে আমি যা করছি, সামনে আমরা সবাই জানি আমাদের একটি বিশেষ পুজো, বাঙালিদের একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষ পুজো আসছে, দুর্গা পূজা। তো এবারে
ভেবেছিলাম একটি গান বাজিয়ে মানে অডিও ভিডিও করব, তা ঠিক অনেক ব্যস্ততার মধ্যে তা ঠিক সম্ভব হয়ে ওঠেনি। তো এটা আমি এর আগে কোনোদিনও কোনো লাইভে বাজাইনি বা কোনো অনুষ্ঠানেও বাজানো হয়নি। তো এটার আজ এই বন্ধু পেজেই আমি প্রথম বাজাচ্ছি, চেষ্টা করছি। এই গানটি আমাদের বাঙালিদের মানে রক্তে আছে। এই গানটি শুনলেই একটি পুজোর আভাস পাওয়া যায়। বলছি না, আপনারা শুনুন। সিশার
বাঁশিতে পুজোর গন্ধ, আগমনীর সুর, দারুণ লাগছে। ধন্যবাদ আন্টি, দুলাদে খুব খুব সুন্দর, ধন্যবাদ। শর্মিলা দেব, আচ্ছা দেব লুঙ্গ, আচ্ছা শর্মিলা মুগ্ধতা, ধন্যবাদ। রুবি দাস অসাধারণ, ধন্যবাদ। তো এবারে আচ্ছা, তো হ্যাঁ, তো এবারে বলছি আমার সাথে যে তবলাবাদক এতক্ষণ ধরে যিনি বাজাচ্ছেন, আপনাদের অনেকেরই চেনা, বরাক উপত্যকার এক বিশিষ্ট তবলাবাদক শ্রী চিরঞ্জীব অধিকারী, একবার দেখিয়ে নিচ্ছি। স্মৃতি দাস, চয়েস অফ সংস খুব ভালো, আচ্ছা ধন্যবাদ, ভালো লাগলো এই আগমনী শুনে, ধন্যবাদ। শতদোল আচার্য, আপনাকে আশীর্বাদ রাখবেন নিশ্চয়ই। দেবাশিস, না দারুণ লাগছে আগমনীর সুর, ধন্যবাদ। তো এবারে অনেকক্ষণ তো বাঁশি বাজালাম, এবারে কিছু অন্য কিছু বাজাই। পুজো আসছে, তো পূজা সংখ্যার একটি গান শ্যামল মিত্রের গাওয়া, খুবই সবার খুবই পরিচিত, কি নামে ডেকে বলবো তোমাকে। এটা মাউথ অর্গানে বাজাচ্ছি। আসলে আমার ভিন্ন ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বাজানোর মানে খুব ইচ্ছে হয়, তো যতদূর পারি, যতদূর চেষ্টা করি সব কিছু চেষ্টা করার।
মিতালি দাস চৌধুরী, বাহ ধন্যবাদ। স্মৃতি দাস, এত কিছু শ্বাসের যন্ত্র বাজাচ্ছ, গলার যত্ন নিও ভালো হতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি গলার যত্নটা নিই। বাহ এত গুণী তুমি, আরে না এমন কোনো কথা নয়, সবই আপনাদের আশীর্বাদ। খুব ভালো হচ্ছে। বিশাল দাদা, আচ্ছা এটা মনে হয় প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ রে। আচ্ছা তো এবারে আবার বাঁশিতে ফিরে যাই। কি বাজাবো এবার? এবার না হয় আরেকটি রবীন্দ্রসঙ্গীত করি। বাঁশি মাদুর জ্ঞান জাদুকরি গলা, কোনটার প্রশংসা আগে করি? অভিজিৎ চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় একটু অনেক বেশি বলে দিলেন, জানি না এটার মর্মটা আমি রাখতে পারবো কি না, তবে আশীর্বাদ রাখবেন নিশ্চয়ই। তুমি রবে নীরবে। এবার আরেকটি রবীন্দ্রসঙ্গীত করছি। এই গানটি তো সবারই জানা, আমার একটি খুবই ভীষণ একটি কাছের গান, একটি প্রিয় গান। ভোকেলে গান করো একটা। হ্যাঁ নিশ্চয়ই করবো, লাস্টে একটি গান দিয়ে শেষ করব নিশ্চয়ই।
এ সন্ধ্যা এক অপূর্ব আনন্দ সন্ধ্যা হয়ে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, মিঠা বেশি বিশাল একটি গান শোনালে কেমন হয় বলতো? যদিও এসব যন্ত্র বাজিয়ে গান করা খুবই কষ্ট। হ্যাঁ, শোনাবো মিঠা বেশি। শেষের দিকে একটি গান করে আমি আমার লাইফটা শেষ করব। তখনও সময়, আচ্ছা সময় আছে আমার কাছে আরও কিছুক্ষণ। ভোকেলে আচ্ছা, খুব ভালো, আরও এগিয়ে যাও। দোলাদেব, ধন্যবাদ আপনাকে। তোমার রুচি এবং পছন্দ খুব ভালো, স্নেহাশীর্বাদ রইল। ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ এই সংখ্যাটা উপহার দিলে। ধন্যবাদ। আচ্ছা, তো এবার একটি গান আমি আমার সব লাইভে আমি কোনো না কোনো গান আমার মাকে ডেডিকেট করি। আমার মা হোক বা সব মায়েদের জন্য একটি গান আমি সবসময় বাজাই, তো এটা করছি। তারপর যদি সময় থাকে তাহলে আরেকটা করব, না হয় আমি একটি গান করে আমার লাইফটা শেষ করব। প্রায় তো 1 ঘন্টা কাটিয়ে দিলাম। হ্যাঁ, তো একটা মায়েদের জন্য একটি এই গানটি। গানটি আমি বলছি নাকি শুনলে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। করছি। ধন্যবাদ। এই গান
আনন্দে নয় মায়ের খুশি হয় না তো। এ গান আনন্দের নয় মায়েরা খুশি হই না তো। আচ্ছা না, আসলে আমার মনে হয় কি, মানে আমি গানটা আমার মাকে ডেডিকেট কেন করলাম, মানে মা ছাড়া তো জীবনে কিছু নেই, মা ছাড়া তো জীবনে কিছু নেই। প্রথম আমরা সবাই জানি আমাদের প্রথম পাটা মায়ের হাতে ধরে আমরা প্রথম পাটা দিই। তো এই গানটির মাধ্যমে আমার জানি না অনেকজনের অনেক মতামত হতে পারে, তো এই গানটা মানে মনে হলো আমার মাকে, আমার মানে মা এই গানটা শুনলে ভালো লাগবে, কি মানে মা ছাড়া তো কিছু নেই, ওইটাই আর কি। ধন্যবাদ। নেটওয়ার্ক প্রবলেম জুলি সোনাওয়ালা, আচ্ছা জুলি আন্টি, আচ্ছা তাও থেকো আর কি। খুব সুন্দর। মৌমিতা দাস, আচ্ছা। 1 ঘন্টা কেমন করে কাটলো বুঝলাম না। হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, তো প্রায় হ্যাঁ 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তো বলেছিলাম আমি আমার লাস্ট একটি গান করছি। না সরি, ডি ডি। আমি কোনদিন ভালো করে অনুষ্ঠান শুনতে পারি না, আজ একেবারে ঝাক্কাস। ধন্যবাদ স্মৃতি দাস আপনাকে। অনেকজন প্রথম একদম লাইভের প্রথম থেকে আছেন আমার সাথে জড়িত হয়ে, এবং অনেকেরা হয়তো মিডিলে এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে মানে 1 ঘন্টা থাকার জন্য। হ্যাঁ আমাদের অনেক নেটওয়ার্ক প্রবলেম থাকে, তা সত্ত্বেও যে আপনারা আছেন মানে ধৈর্যের সাথে, তার জন্য ধন্যবাদ। রেডি? তো এবার আমার শেষ গান, একটি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শেষ করছি। গানটি সবারই জানা, আপনাদের তো আমি শুনতে পাবো না, যদি মঞ্চে হতাম তাহলে বলতাম আপনারা আমার সাথে করুন। তো এখনই বলছি যে আপনারা আমার সাথে করুন, তবে তা নিজের ঘরে। আমার বিশ্বাস এই গানটা আপনারাও করবেন। পুরানো সে দিনের কথা ভুলে গেলে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।
প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব যাবে যাবে সেদিনের কথা তীরে আয় ও সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। মোরা তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা। হায় মাঝে হলো ছানা ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে সেদিনের কথা ঘিরে আয় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায় সে ভোলা যায় সে ভোলা যায়। ধন্যবাদ। মুইনাক, আচ্ছা তুই এখন এলি, থ্যাংক ইউ ভাই। তো বলছি দুর্দান্ত, ভালো বাজাচ্ছে, ধন্যবাদ আপনাকে। আজকের সন্ধ্যার জন্য আমরাও তোমাকে ভুলতে পারবো না। ধন্যবাদ শতাব্দী, খুব ভালো, থ্যাংক ইউ রে, ভেরি নাইস। শতদল আচার্য, বন্ধুতে এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো ভাই, সুরে সুরে থাকো, অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আচ্ছা, তো এবার যাওয়ার পালা। সবাইকে আমি ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার পাশে আছেন। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ যা বলছিলাম, বন্ধু পেজকেও আমি আবার ধন্যবাদ জানাই আমাকে লাইভে আমন্ত্রণ করার জন্য। বিশেষ করে জয়া আন্টিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ বিশাল, ভালো থেকো, ঠিক আছে, আশীর্বাদ রাখবেন। অভিজিৎ চক্রবর্তী, ভালো থেকো, ধন্যবাদ। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, সামনে পুজো আসছে। তো আমরা যে এখন একটা পরিস্থিতিতে আছি, বিভিন্ন প্রোটোকল সরকারের দ্বারা দেওয়া হয়েছে ঠিক, তবুও আমাদের মানে যত সময় না আমরা নিজে সচেতন হব ততক্ষণ এই প্রোটোকল দেখেও কিছু হবে না। তো তোমরা খুব ভালো হচ্ছে, মুইনাক বললো ভালো হচ্ছে। মুইনাক তুই একদম শেষের পালায় এলি রে। আচ্ছা ঠিক আছে, তো যা বলছিলাম, তো পূজায় সবাই আনন্দ করুন এবং হ্যাঁ অবশ্যই সব নিয়মাবলী মেনে আনন্দ করুন এবং নিজে সচেতন থাকবেন। খুব সুন্দর হয়েছে বিশাল, থ্যাংক ইউ জুলি আন্টি। আচ্ছা ঠিক আছে, তো সবার প্রতি আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজ এই লাইফটা এখানেই শেষ করছি।
এবং আবারও সবাইকে ধন্যবাদ, ভীষণ ভীষণ ধন্যবাদ। আপনারা এত এত প্রশংসা করেছেন, এত আশীর্বাদ করছেন, এভাবেই আশীর্বাদ করে যাবেন, এভাবেই পাশে থাকবেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই থাক। ভবিষ্যতে নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সাথে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, একদম নিশ্চয়ই। স্মৃতি দাস, আপনাকে ধন্যবাদ, আপনি একদম প্রথম থেকে আছেন। তো ঠিক আছে, এবার লাইফটা এখানে শেষ করছি। নমস্কার।